ত্রিপুরা পুলিশের ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুকে নিয়ে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। এবার এই ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন কৈলাস শহরে বিধায়ক বিরজিৎ সিনহা। ত্রিপুরা রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যু নিয়ে সরব হলেন কৈলাস শহর বিধায়ক বিরজিৎ সিনহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, একজন সুনামধন্য পুলিশ কর্মকর্তার মৃত্যুর পরও এখনও ঘটনার পূর্ণাঙ্গ ও স্পষ্ট তথ্য সামনে না আসায় সাধারণ মানুষের মধ্যে একাধিক প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিধায়ক দাবি করেন, এটি যদি আত্মহত্যার ঘটনা হয়ে থাকে তাহলে কি পরিস্থিতি এবং কি কারণে এমন ঘটনা ঘটলো সেই বিষয়ে জনগণকে পরিষ্কারভাবে জানানো উচিত। তিনি বলেন, এই মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে হাইকোর্টের একজন বিচারপতি নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। বিরজিৎ সিনহার বক্তব্য, শুধু বিরোধী দল নয়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষও এই ঘটনার প্রকৃত কারণ জানতে আগ্রহী। তাই মুখ্যমন্ত্রীর উচিত দ্রুত এই বিষয়ে অবস্থান স্পষ্ট নেওয়া এবং একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর সামনে নিয়ে আসা। ডিজিপির মৃত্যু ঘিরে তদন্তের দাবিতে রাজনৈতিক চাপ বাড়ছে। এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাজ্যবাসীর। উনি উনার চেম্বার থেকে তার মৃতদেহ আবিষ্কার হয়েছে। কীভাবে মারা গেল এখনও সরকারের তরফ থেকে সুস্থভাবে প্রকাশ করেনি। যদি বাথরুমের মধ্যে ফাঁস লাগিয়ে থাকে, কিসের মধ্যে ফাঁস লাগিয়েছে? ফাঁস লাগার সঙ্গে সঙ্গে সেখানে তো ফটো তোলা উচিত ছিল। প্রত্যেকের পকেটে তো মোবাইল আছে। তো এইসব দেখানো উচিত জনগণকে। এইভাবে মরতেই তো পারে, ওটা আত্মহত্যাও করতে পারে। কেন করলো, কিভাবে করলো, এটা তো রাজ্যের মানুষ জানতে চায়। শুধু রাজ্যের না, সারা দেশ। এবং আমরা হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত আমরা ডিমান্ড করেছি। অপোজিশন পার্টি শুধু মনে হয় যদি কিন্তু আছে, যার কারণে গভর্নমেন্ট থেকে তড়িঘড়ি কোনো ডিসিশন নিচ্ছে না। নেওয়া উচিত, খুব নেওয়া উচিত। কারণ অনেক সন্দেহ দানা বাড়ছে। এই যে অনুরাগ ধানকর ভারতে বিভিন্ন বড় বড় স্ক্যান্ডেলে উনি তদন্তে নেতৃত্ব দিয়েছে। নীরব মোদীর কেলেঙ্কারিতে উনি দক্ষতার সহিত ইনভেস্টিগেশন করেছে। বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে সারা দেশে, শুধু ত্রিপুরা নয়, সারা দেশ। আমাদের বন্ধুবান্ধব ভারতের বিভিন্ন প্রান্তে আছে, যারা এমপি এক্সএমপি, তারা ফোন করে ঘটনাটা কি। তো আমরা বলছি যে ঘটনাটা আমরাও অন্ধকারে আছি।